আমাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। এবং যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সর্বাত্মকভাবে চেষ্টা করা দরকার। আমি ওই ব্যক্তিদের সাথে আছি, ওই ব্যক্তিদের সাথে থাকবো, এ ওয়াদা কার? আল্লাহ পাকের ওয়াদা। মুসলমান, তোমাকে শুধু একটা নিয়ত করতে হবে, সঠিক প্রাণপণ প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ পাকের রেজামন্দি হাসিলের সৎকর্ম পরায়ণদের, যারা সৎকর্ম পরায়ণ তাদের সাথে আমি আছি, তাদের সাথে আমি থাকবো। বলুন না সুবহানাল্লাহ। সৎকর্ম পরায়ণ ব্যক্তিদেরকে যারা ভালোবাসবেন তারাও সঠিক পথে পরিচালিত হতে পারবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা উলিল আমরি মিনকুম, যারা সরল সঠিক পথে পরিচালিত হয় তাদের সঙ্গী হওয়ার জন্য হুকুমটা করে দিয়েছেন কে? এই জন্য হক্কানি আলেম উলামা হযরত, হক্কানি খুতবা আযম, হক্কানি কোরআন, যারা হকের পথে আছে, ইসলামের পথে আছে, আলেমে দ্বীন। ফাঁকা জায়গা আছে আপনার এই বাম পাশে সামনের দিকে সামনের কাতারগুলি আগে ফাঁকা জায়গাগুলি পূরণ করি। যার মাঝখানে আছে একটু, যার সামনে ফাঁকা জায়গা সে পিছন থেকে সামনের কাতারে এসে ফাঁকা জায়গাগুলি বন্ধ করে দেবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত আমাদেরকে বলা করে দিলেন। আমরা প্রতিনিয়ত নামাজের মধ্যে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পরিবার পরিজন থেকে মায়ের বংশ, বাবার বংশ, শ্বশুরের বংশ, শাশুড়ির বংশ থেকে যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ তামাম রূহ কবরকে আগে দেখুন পৌঁছে দাও। আল্লাহ আমাদের আত্মা আপনার কবরগুলিকে মাফ করে দাও।